প্রাচীন মানচিত্রে এমন এক জাতির কথা লেখা আছে যারা নাকি মানুষের মতো হাঁটত, মানুষের মতো যুদ্ধ করত, কিন্তু তাদের মাথাটা ছিল পুরোপুরি কুকুরের মতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাইনোসেফালি, ডগ হেডেড হিউম্যানস। এরা কারা? মিথ নাকি সত্যের আড়ালে লুকিয়ে থাকা কোনো ভুলে যাওয়া উপজাতি? আজকের ভিডিওতে আমরা ডুব দিব সেই অদ্ভুত রহস্যে। সাইনোসেফালি এই শব্দটা এসেছে গ্রিক ভাষা থেকে। এই ডগ হেডেড মানুষের কথা প্রথম শোনা যায় প্রায় 2000 বছর আগে গ্রিক চিকিৎসক সেটিসেসের ভ্রমণ কাহিনীতে। তিনি দাবি করেন ভারতের দূর প্রান্তে নাকি এমন এক জাতি আছে যাদের মুখ পুরোপুরি কুকুরের মতো। তারা মানুষের ভাষায় কথা বলতে পারে না, কিন্তু ইশারা আর ঘেউ ঘেউ করে যোগাযোগ করতে পারে। অবিশ্বাস্য মনে হলেও গল্প এখানেই শেষ না। রোমানদের বিখ্যাত ইতিহাসবিদ প্লিনি দ্য এল্ডার প্রায় একই কথা লিখেছেন। তিনি লিখেছেন এই কুকুর মাথা মানুষরা নাকি আগুন জ্বালাতে পারে, অস্ত্র বানাতে পারে, গোত্র তৈরি করে সমাজে থাকে, আর যুদ্ধ করতে নাকি ভয়ানক দক্ষ। এমনকি মধ্যযুগে সেন্ট ক্রিস্টোফার খ্রিস্টধর্মের এক অদ্ভুত গুরুত্বপূর্ণ চরিত্র। তার প্রথম দিকে কিছু আঁকা ছবিতে তাকে কুকুরের মাথা মানুষ হিসেবে দেখানো হয়েছিল। ভাবুন তো, ইতিহাসের এত জায়গায় যদি একই বর্ণনা পাওয়া যায়, তাহলে কি সত্যি এর পিছনে কোনো বাস্তবতা ছিল? শুধু ইউরোপ নয়, ইসলামী ভ্রমণকারী ইবনে বতুতাও অদ্ভুত মানব আকৃতির প্রাণীর কথা উল্লেখ করেছেন, যারা নাকি অদ্ভুত ভাষায় কথা বলতো আর আচরণ ছিল একেবারেই ভিন্ন। চীনের লোককাহিনীতেও পাওয়া যায় ডগ হেডেড ট্রাইব, দক্ষিণ এশিয়ার গভীর জঙ্গলে যাদের বাস বলে বিশ্বাস করা হয়। একটা কথা খেয়াল করেছেন, বিশ্বের প্রায় সব অঞ্চলে অপরিচিত জায়গা, পাহাড়, জঙ্গল সবখানেই রহস্যময় এই জাতির গল্প পাওয়া যায়। এ যেন মানুষের অজানার প্রতি ভয় আর কৌতূহলের মিলিত রূপ। এখন প্রশ্ন, এই কুকুর মাথা মানুষ কি সত্যি ছিল? আধুনিক গবেষকরা কি বলেন? আধুনিক গবেষকরা বলেন এগুলো আসলে ভুল ব্যাখ্যা, অতিরঞ্জিত গল্প, অপরিচিত উপজাতির ভিন্ন চেহারা সব মিলিয়ে তৈরি হয়েছে। অনেক উপজাতির যোদ্ধা পশুর মতো হ্যামলেট করত। দূর থেকে দেখে সহজেই মনে হতো ওরা কুকুর মাথার প্রাণী। কিছু উপজাতির মুখে অতিরিক্ত চুল, ডিফর্মালিটি বা মুখ ঢাকা থাকত। এসবও ভুল ধারণার জন্ম দিতে পারে। আর সবচেয়ে বড় কারণ, প্রাচীন ভ্রমণকারীরা গল্প বাড়াতে ভালোবাসেন। দূর প্রান্তের রহস্যময় স্থানকে মানুষেরা বন্য আর অদ্ভুত করে কল্পনা করত। সাইনোসেফালি আজও মানুষের মনে কৌতূহলের জায়গা, কারণ এটি শুধু একটি মিথ না, একটি প্রতীকী। মানুষ যখন অজানা কোনো উপজাতির মুখোমুখি হতো, তখন ভয় আর ভুল বোঝাবুঝি মিলেই তাদের মানুষ নয় এমন ভুল ধারণা তৈরি করত। অজানাকে ভয়, আর সেই ভয় থেকেই জন্ম নেয় অসংখ্য গল্প, যার একটি হলো ডগ হেডেড হিউম্যান। শেষ কথা হলো, সাইনোসেফালি বাস্তবে ছিল না, কিন্তু তাদের গল্পে দেখা যায় মানুষ কিভাবে অজানাকে দানবে পরিণত করে আর কল্পনাকে ইতিহাসের অংশ বানিয়ে ফেলে। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, পৃথিবীর গভীর জঙ্গলে যেখানে আজও মানুষের পা পড়েনি, সেখানে কি সত্যি অদ্ভুত প্রজাতির লুকিয়ে থাকা সম্ভব? আপনি কি মনে করেন? কমেন্টে জানান। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনার মতামত হয়তো খুলে দেবে আরেকটি রহস্যের দরজা।